ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই কারণে তো আজকে শিব পুজো দিতে লাগবে। আর যদিও আমি প্রতি সোমবারই পুজো দিই, কিন্তু যেহেতু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো একটু তো স্পেশালিটি আছেই। আর সেই সাথে আবার আজকে একাদশী, তো আজকের দিনটা প্রচণ্ড ভালো। তো আমি আজকে সকাল সকাল উঠে রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, ছেলেকে হাজব্যান্ডকে সবাইকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন আমি নিশ্চিন্তে পুজো দিব, কোনো চাপ নেই এইদিকে। তো ঠিক আছে বন্ধুরা, আর ভাবলাম যে সেই সাথে ব্লগটাও শুরু করে দিই, বন্ধুদের সাথে একটু কথাও বলে নিই। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলছি না, কারণ এদিকে সময় গড়িয়ে যাচ্ছে, আমার পুজো দিতে হবে। আর আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, দেখি কত দূর কি শেয়ার করতে পারি। আর আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিব দেখে। আর শিবের পুজোর জোগাড় আমার মোটামুটি হয়ে গিয়েছে। আর শিব পুজোর সাথে ঠাকুর ঘরের অন্য সব ঠাকুরেরও আমি পুজো দিব, তো সেই গোছগাছও মোটামুটি হয়ে গিয়েছে। আর আমি এখন একেবারে পুজোর পরে আসলাম, আর শিব পুজো হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো একটু আপনাদের সাথে শিবের দর্শন করিয়ে দিলাম। আর সোমবার দিন শিব পূজা দেওয়া হলো, শিব পুজো দিয়ে শিবের পায়ে এই সবুজ চুড়ি ছোঁয়ালাম, ছুঁয়ে নিয়ে এখন আমি এই চুড়িগুলো পরব। তো কোন কোন বন্ধুরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছেন অবশ্যই জানাবেন, আমি কিন্তু পরলাম। আর এই যে আমি এখন একটু প্রসাদ নিচ্ছি। আর হচ্ছে আজকে তো একাদশী, তার মধ্যে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই কারণে আজকে আমি ফলাহারই করব, আর কিছু খাবো না। তো এই যে আমি ফল টল নিয়ে নিয়েছি, মানে এগুলো সবই ঠাকুরের পুজোর প্রসাদ। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। আর গুড মর্নিং বন্ধুরা, একেবারে চলে আসলাম পরের দিন সকালে, মানে একাদশীর পারণের দিন। আমি একাদশীর দিন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তো সেই কারণে আবার পরের দিন সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো এখন বাজে হচ্ছে ভোর 4টে, আর 6:12 মধ্যে আমাকে পারণের পুজোটা সারতে হবে। আর সেই কারণেই এত সকাল সকাল উঠা। তবে এইরকম অন্ধকার থাকতে মানে ওঠার জন্য খুবই ভালো লাগছে, মনে হচ্ছে কি রেগুলারই আমি এরকম সকাল সকালেই উঠব। তো যাই হোক, চারিদিকে নিরিবিলি চুপচাপ, ঘরেও চুপচাপ, খুব ভালো লাগছে। আর এই যে দেখুন কীরকম অন্ধকার হয়ে আছে বাইরে, তো একটু আবার আপনাদেরকেও দেখিয়ে নিলাম। তো সকাল সকাল আমার এখন সব কাজগুলো সেরে ফেলতে হবে, কারণ এই বাসি কাজগুলো না করে তো আমি আর পুজোটা দিতে পারবো না। আর সেই কারণেই আরও এত তাড়াতাড়ি উঠতে হচ্ছে। তো আমি এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমি যতদূর পেরেছি আর কি আগের দিনই অনেক কিছু করে রেখেছি, পুজোর কাজকর্মও অনেক কিছু এগিয়ে রেখেছি, কারণ একদম ওই টাইমের মধ্যে পুজো দেওয়া নাহলে অসুবিধে হয়ে যাবে। আর এই যে আমার পারণের পুজো কমপ্লিট হয়ে গেল। আর এখন পুজো দিয়ে উঠতে উঠতেও অনেকটাই সকাল হয়ে গিয়েছে। তো 6:12 মধ্যে পুজোটা দিলাম, গোপাল রাধাকৃষ্ণের পুজোটা, তারপরে সব ঠাকুরের পুজোও দিয়ে দিলাম। সে যাই হোক, এখন কিন্তু বাইরে সূর্যের আলো দেখা যাচ্ছে। আর এই যে দেখুন, একটু আপনাদের সাথে বাইরেটাও শেয়ার করিয়ে নিলাম। আর দেখছেন কি সুন্দর লাগছে সকালটা। আর হচ্ছে আকাশে একটু মেঘ আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, কিন্তু যাই হোক এখন তো বৃষ্টি নামেনি। খুবই ভালো লাগছে সকালটা। তো এত সুন্দর সকাল আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর হচ্ছে এখন চা নিয়ে বসেছি, চা খাবো। আর সকালে একটু চা না খেলে কিছুতেই এনার্জি পাওয়া যায় না। আর বন্ধুরা, রান্নাবান্না হলো সেই যে ভোরবেলায় একটু এসেছিলাম ব্যাক ক্যামেরাতে, তারপরে আর সামনে আসাই হয়নি। আর সমস্ত কিছু সারা হলো, রান্নাবান্নাও কমপ্লিট হলো। এত গরম পড়েছে না, আর পারা যাচ্ছে না। এখন আবার স্নান করতে হবে, তো ভাবলাম যে একবারে খাওয়া দাওয়া করে নিই, তারপরে একবারে বিকালবেলায় স্নান করব, স্নান করে তারপরে ঠাকুর দেব। তো 2-3 বার করে তো স্নান করতেই লাগে, সকালে স্নান করি, তারপরে আবার বিকালে, আবার রাতে শোয়ার আগে, মানে স্নান না করলে মুশকিল। আর বাইরে একেবারে রোদ খাঁ খাঁ করছে,
যাওয়া যাচ্ছে না, এত গরম পড়েছে। তো আপনাদের সবার জায়গায় কীরকম গরম পড়েছে অবশ্যই জানাবেন। আমাদের এবার শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে। ভাবা যায় নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে যেখানে মানে ঠান্ডার ওয়েদার, সেইখানে এবার এত গরম, তাহলে গরমের জায়গাগুলোর কি অবস্থা। মানে এবার সহ্য করতে পারছি না, এতটা গরম পড়েছে। এত গরম কোনোবার পড়ে না, ফার্স্ট টাইম শিলিগুড়িতে এত গরম পড়েছে, আমার তো তাই মনে হচ্ছে। সে যাই হোক, রান্নাবান্না হলো, রান্নাবান্না করে এসে একটু বসলাম। আর রান্নাবান্না কি করব, গরমের মধ্যে রান্না করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, কিন্তু তবুও করতে তো লাগবে, রান্না খাওয়া সবই করতে লাগবে। তো যতটা পারি শর্টকাটই করার চেষ্টা করি। তো বন্ধুরা, ছেলে তো এখনও আসেনি, ওর আস্তে আস্তে 5টা বাজবে। তো আমি এখন খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে ঘর পরিষ্কার করে তারপর আবার স্নান করব। তো কী কী আজকে রান্না করেছি চলুন আপনাদেরকে শেয়ার করে দিই। আর তো কী কী আজকে রান্না করেছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে রান্নার সময় এখন আর কিছু শেয়ার করা মানে খুব কষ্ট হয় এই গরমের মধ্যে। তাড়াতাড়ি করে রান্নাটা করে রান্নাঘর থেকে বের হতে পারলে বাঁচি, মানে ওই কারণে রান্নার সময় ভিডিও করাটা এখন খুব কষ্ট হয়। ভিডিও করতে গেলে রান্নার একটু দেরি হবেই। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি বকবক করছি না, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 2:30 কি 3টা বাজে, 2:45 বাজে, হ্যাঁ 2:45 বাজে। তো এখন খাওয়া দাওয়া করবো, তো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এই যে আজকে করেছি পুঁই ডাঁটার চচ্চড়ি, আর এখানে আছে হচ্ছে চাল কুমড়া ভাজা, মানে বটি যেটা আর কি চাল কুমড়া, সেটা করেছি। আর এখানে আছে মূলো দিয়ে মুগ ডাল, আর এখানে আছে করলা ভাজা। এই হচ্ছে আজকের মেনু। আর বন্ধুরা, এই যে সবুজ চুড়িগুলো পরার পর তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে চুড়িগুলো, এই যে আমি দেখিয়েছি আগে, তো পরার পর তো শেয়ার করিনি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেমন হয়েছে আমার এই চুড়িগুলো অবশ্যই জানাবেন কিন্তু। আর গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম, এখন একটু চা খাচ্ছি। তো সেই সাথে আজকের ব্লগটাও শেষ করছি, কারণ আর বেশি দূর টানবো না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।